ইসরায়েলি বাহিনীর হামলার মুখে আবারও রাফা ছেড়ে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। মঙ্গলবার গাজা ও মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিংয়ের দখল নেয় ইসরায়েল। সব জায়গায় মৃত্যু আর আতঙ্ক। সন্তানদের নিয়ে ঘর ছেড়েছি, আমরা এখন দিশেহারা, আমরা এখন ঘরহারা। বাড়িঘর ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে, অনেকে মারা গেছেন, আমাদের কিছু নেই। আমরা আল মাওয়াসির দিকে যাচ্ছি। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, কোনো ত্রাণের ব্যবস্থা নেই, মৌলিক চাহিদা মেটানোর সুযোগও নেই। আমরা কোথায় যাচ্ছি জানি না, তবুও চলে যেতে প্রস্তুত। কি করব জানি না। সোমবার রাতে দক্ষিণ গাজার এই শহরটিতে বিমান হামলা চালানোর পর আজ ট্যাঙ্ক নিয়ে এ সীমান্ত ক্রসিংয়ের দখল নেওয়া হয়। স্থানীয়দের দাবি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আধা ঘন্টার মধ্যেই বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হন। সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু ইসরায়েল বলছে যুদ্ধবিরতির প্রস্তাবে তাদের শর্তগুলো পূরণ না হওয়ায় তারা হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অটুট রয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফাতে অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এর আগে সোমবার গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সাথে জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হয় হামাস। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মিশর ও ইরান। সম্মত হওয়ার কথা মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের নিশ্চিত করা হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। তবে হামাসের বেঁধে দেওয়া শর্তে তুষ্ট হতে পারেনি ইসরায়েল, তাই হামলার পথেই হাঁটছে। এদিকে হামাসের সাথে যুদ্ধবিরতির পরিবর্তে রাফা অভিযান নিয়ে ভিন্ন সুরে বাজছে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েলের কাছে প্রতিশ্রুত একটি অস্ত্রের চালান স্থগিত করে প্রেসিডেন্ট বাইডেন প্রথমবার নেতানিয়াহুর প্রতি বিশ্বাস হারানোর ইঙ্গিত দিলেন। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলের দখলদার বাহিনীর স্থল অভিযান অসহনীয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধবিরতির জন্য দুই পক্ষকেই আহ্বান জানান গুতেরেস। এর আগে গেল নভেম্বরে একটি যুদ্ধবিরতি হয়েছিল। এক সপ্তাহের এই যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলি কারাগারে বন্দী ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্তির বিনিময়ে ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয়। ইসরায়েল বলছে, হামাসের হাতে এখনও ১২৮ জিম্মি রয়েছে, তবে ধারণা করা হচ্ছে তাদের ৩৪ জনেই মারা গেছেন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।